আসসালামু আলাইকুম, স্টাডি লাইটস পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্ট্যাটিক আইপি। তো আমাদের সর্বপ্রথম যেটি জানা প্রয়োজন সেটি হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস নিয়ে আমরা ইতিমধ্যে আপনাদেরকে একটি ব্লগ এবং একটি ভিডিও দিয়েছি, যার মাধ্যমে আশা করি আইপি অ্যাড্রেস সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের ব্লগটা ছিল এরকমই যে আইপি কি এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। তো আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার, একটি হচ্ছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এবং অন্যটি হচ্ছে ডাইনামিক আইপি অ্যাড্রেস। তো আমরা আজকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। মূলত আমরা এখন ব্রডব্যান্ড প্রচুর পরিমাণে ব্যবহার করতেছি বা হচ্ছে। তো এই ব্রডব্যান্ড শব্দটির কথা আসলে স্ট্যাটিক রাউটিং চলে আসে। এর কারণ, যখন আপনি আইএসপি থেকে ব্রডব্যান্ড সংযোগ নেন তখন ওরা আপনাদেরকে বলে দেয় স্ট্যাটিক আইপি অর্থাৎ রিয়েল আইপি দেওয়া হবে, সো দ্যাট স্ট্যাটিক আইপিকেই রিয়েল আইপি বলে চালিয়ে দেয়। সো আজকে আমরা এই বিষয়ে ক্লিয়ার হব। তো সর্বপ্রথম জেনে নেওয়া যাক স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কি। তো প্রথমেই বলবো স্ট্যাটিক আইপি অবশ্যই অবভিয়াসলি আইপি অ্যাড্রেস যেটাকে কোনো ডিভাইসে ম্যানুয়ালি বসিয়ে সিস্টেম কনফিগার করা হয়। এর নাম স্ট্যাটিক, তার কারণ হচ্ছে এটা অপরিবর্তনীয়, তার মানে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। যেমন আমরা ওয়েবসাইট যদি বলি, ওয়েবসাইটের কথা, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, তার মানে কি স্ট্যাটিক ওয়েবসাইট আপনি নতুন করে কিছু ঢুকাতে পারবেন না, বিল্ট ইন, মানে একবার তৈরি করে ওটাই থাকবে ফিক্সড। আর ডাইনামিক মানে আপনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। তো এখানেও আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেও একই, যেখানে ডাইনামিক অ্যাড্রেসে আপনার চেঞ্জ করতে পারবেন। এই আপনার ল্যাপটপ বলেন, পিসি বলেন, মোবাইল বলেন, সব জায়গাতেই স্ট্যাটিক আইপি কনফিগার করতে পারবেন। বিশেষ করে এটা রাউটারে কনফিগার করা হয়। তো রাউটারের আন্ডারে থাকা যে ডিভাইসগুলো সেগুলো লোকাল আইপি ইউজ করে কাজ করে আর কি। এখন আমরা যদি বলি যে এখানে দেখি স্ট্যাটিক আইপি, স্ট্যাটিক, তো আমরা কি বুঝলাম? স্ট্যাটিক আইপি অর্থাৎ ফিক্সড আইপি, এরপরে আপনার ডেডিকেটেড আইপি আর রিয়েল আইপি। সুবিধার্থে আমি লিখছি রিয়েল আইপি। তো স্ট্যাটিক আইপি হচ্ছে আপনার ইমেইলের মতো। যেমন সাপোজ আপনি একটা ইমেইল যখন করেন তখন ইমেইলে কি দিতে হয়, আপনি একটা নেম চেঞ্জ করতে পারেন, কিন্তু যখন একটা অ্যাড্রেস দেন @gmail.com বিলা 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 সাপোজ দিলাম, তো এই নামটা কিন্তু আপনি ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আবার যদি অন্য উদাহরণ দিই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে বাড়ি, ফিজিক্যাল অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, যেমন গুলশান 1 নম্বর 1, সাপোজ আমি যদি আপনার স্থায়ী ঠিকানাটা ইউজ করি, সাপোজ এটা আপনার স্থায়ী ঠিকানা, রোড নম্বর 1, হাউস নাম্বার 246, এটা তো আপনার চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল। স্ট্যাটিক রাউটার স্ট্যাটিক আইপি হচ্ছে আনচেঞ্জেবল। তুমি আনচেঞ্জেবল হলে কি হয়, যে আমার যোগাযোগ করতে সুবিধা। যেমন আপনি আপনার কোনো বন্ধুকে আপনার বাড়ির ঠিকানাটা দিলেন, এটা বা বাড়ির ঠিকানাটা দিলেন, তো সে প্রথম দিন গেল না, আপনার বাসায় গেল না, দাওয়াত দিলেন, আসলো না, কিন্তু পরবর্তীতে তো যেতে পারে। তো যখন যাবে তখন কোন বাড়িতে যাবে? অবশ্যই এই বাড়িতে যাবে, কারণ এটা আপনার ফিক্সড স্থায়ী বাড়ি, এর সাথে যোগাযোগ করা সহজ হবে। আপনার যদি ডাইনামিক হয়, তার মানে ভাড়া বাড়িতে থাকেন, তাহলে আজকে গুলশান থাকবেন, কালকে, তখন তো
আপনার বন্ধু আপনাকে সহজে গুলশানে গেলে খুঁজে পাবে না, বা উত্তরা একদিন মিরপুর যদি থাকেন তাহলে তো খুঁজে পাবে না সহজে। তো কানেক্ট করা বা কমিউনিকেশন করাটা স্ট্যাটিক রাউটিং এপিতে সহজ, এটা অপরিবর্তিত। অ্যাজ ইউজুয়াল যদি ব্রডব্যান্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা আপনার ডাইনামিক আইপি ব্যবহার করে ওরা। কারণ কি, যে আপনি যখন রাউটারে একটা আইপি করে দিয়ে যাচ্ছে ওরা, এরপরে আপনি কি করছেন, আপনার ল্যাপটপে কানেক্ট করছেন, ওয়াইফাই দিয়ে আপনার মোবাইল কানেক্ট করছেন, ট্যাবলেটে কানেক্ট করছেন, তখন কি হচ্ছে, সবগুলো ডিভাইসই কিন্তু অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস পেয়ে যায়, আইপি অ্যাড্রেসের কানেক্ট হয়ে যায়, কানেক্ট হয়ে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। সো দ্যাট আপনাকে কিন্তু আলাদাভাবে কিন্তু মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারে কিন্তু আইপি অ্যাড্রেস কনফিগার করা লাগবে। আপনি যদি, যেটা আমাদের এর আগে এর ভিতরে একটা বিষয় আছে, যেহেতু আমরা প্রাইভেট আইপি ব্যবহার করি, সো নেটের সাহায্যে যখন আমার ট্রান্সলেটে পাবলিক আইপি হয়, তখন আপনি যদি আপনার মোবাইলের বা ল্যাপটপের ওয়াইফাইটি অফ করেন, অফ করে যদি আবার চালু করেন, দেখবেন যে পাবলিক আইপি ওটা এক থাকবে না, ডিফারেন্স হয়ে যাবে। তো নেটটা আসলে জানি, আমি যদি এখানে যে দেখাই আমার আইপিটা কি, আইপি এই যে এটা দেখাচ্ছে, কিন্তু দেখেন এটা আমার, কিন্তু আমি যদি আমার সিম দেখি, এই দেখেন এখানে আইপি দেখাচ্ছে 192.168.3.4, আর এইখানে দেখাচ্ছে কিন্তু এটা পাবলিক আইপি অ্যাড্রেস, আর এটা আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস। সো দ্যাট আমি যদি এখন কানেকশন অফ করে আবার চালু করি, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমি ডাইনামিক আইপি ব্যবহার করছি। তো স্ট্যাটিক আইপি যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনি যতবারই লাইন থেকে বের হয়ে যান না কেন, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না কেন, আপনার আইপি অ্যাড্রেস সেমই থাকবে। আইপি অ্যাড্রেস ডিসকানেক্টের সাথে আইপি অ্যাড্রেসের কোনো সম্পর্ক থাকবে না তখন। অ্যাডভান্টেজ যেটা বলি সেটা হচ্ছে, সাপোজ আপনি আপনার কম্পিউটারে কোনো ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, নিজস্ব রিমোট ফাইল সার্ভার বানাতে পারবেন, অ্যাক্টিভ সার্ভার যেটা বলে। এরপরে আপনি ওপেন পোর্টের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, কারণ আপনার আইপি অ্যাড্রেস আনচেঞ্জেবল, যে কোনো পোর্টে যে কোনো ডিভাইসে যুক্ত করে সবসময় আপনার জানবেন পোর্ট কোন ডিভাইসের সাথে যুক্ত হয়েছে, সেটা আপনি যে কোনো সময় জানতে পারবেন। সাপোজ আপনার কম্পিউটারে একটা ওয়েবসাইট হোস্ট করা আছে, তো আপনি ডেডিকেটেড আইপি অ্যাড্রেস ব্যবহার করেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ঝামেলা করতে হবে। ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য ডোমেইন নেম প্রয়োজন হয়, তো ডোমেইন নেমের সাথে আপনার আইপি অ্যাড্রেস থাকে। তো ওই আইপি অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে যায়, ডিএনএস যদি পরিবর্তন না করেন, তাহলে কি আপনি ওই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন না। তার মানে স্ট্যাটিক আইপি হলে তো আপনাকে ডিএনএস ফিক্সড বা আইপি অ্যাড্রেস থাকতেছে, তার মানে আপনাকে চেঞ্জ করা লাগবে না, আপনি সহজেই কিন্তু ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করতে পারবেন। আর যখন আপনি ডাইনামিক আইপি ব্যবহার করা হবে, তখন কিন্তু আপনার ডিএনএস চেঞ্জ করা লাগবে, মানে প্রত্যেকবার যতবার ডিসকানেক্ট হবে ততবার নতুন কানেক্ট করবেন, ততবার আপনাকে ডিএনএস চেঞ্জ করে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ডোমেইনটিতে অনেক সমস্যা হয়, তখন আপনি কি করবেন, ওই ডিরেক্ট যে আইপিটা থাকবে ডোমেইনের আইপি, ওটা দিয়ে কিন্তু আপনি সরাসরি ট্রাবল শুট করতে পারবেন সার্ভার অ্যাক্সেস করে। যদি আমরা কম্পেয়ার করি স্ট্যাটিক এবং ডাইনামিকের ভিতরে, তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে কোনো ধরনের কোনো প্রেশার না নেওয়ার জন্য, কারণ বোথ ইজ আইপি অ্যাড্রেস, জাস্ট আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, ডাইনামিক আইপি অ্যাড্রেস। স্ট্যাটিকটা চেঞ্জ হয় না, ডাইনামিকটা চেঞ্জ হয়, জাস্ট এটুকুই পার্থক্য। মানে ডাইনামিক আইপি অ্যাড্রেস কোনো ডিভাইস যুক্ত থাকে না, বারবার কিছু সময় পর চেঞ্জ হয়। আমরা রাউটারে কনফিগার করি, তখন আইপিটিসি পুল তৈরি করি। ডাইনামিক আইপির সুবিধা হচ্ছে যে যখন আপনার একটা নেটওয়ার্কে অ্যাড করবেন, একটা কিছু ডিভাইস কানেক্ট করবেন, তখন ওই নেটওয়ার্কটি আইপি অ্যাড্রেসে পুলে ফিরে আসে কি করে, তাকে আলাদা আলাদা আইপি প্রোভাইড। যদি এরকম সকল আইএসপি ডাইনামিক আইপি প্রোভাইড করে, তখন তো মানে আইপি সংকট হয়ে যাবে। সো দ্যাট এটা একটা ব্যাড দিক। ডাইনামিক আইপি সবচেয়ে সুবিধা তো এটাই, যে অটোমেটিক্যালি পুলের মাধ্যমে আইপিটা পাবে, বারবার চেঞ্জ হবে। তো
স্ট্যাটিক আইপির সব থেকে বড় অসুবিধা হলো যে যেটা হয় ডাইনামিক আইপি ক্ষেত্রে যেটা হয় আইপি অ্যাড্রেস আপনার রাউটারে ডিএসসিপি কনফিগার করে দিলেন, এরপর থেকে কানেকশন দিলেই অটোমেটিক্যালি ডিভাইসে আইপি গুলো পেয়ে যাবে। স্ট্যাটিক আইপির ক্ষেত্রে কিন্তু এরকমের না, ডিভাইসে আলাদা আলাদা ভাবে আইপি কনফিগার করা লাগবে, সেখানে টেকনিক্যাল নলেজ প্রয়োজন আপনার। ঠিকঠাক মতো যদি কনফিগার না হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার হোস্ট থাকা মানে আপনার কম্পিউটারে হোস্টিং এ থাকা যে ওয়েবসাইট ফাইল সার্ভার যেটা থাকুক না কেন ঠিক মতো কিন্তু কাজ করবে না, এটা স্বাভাবিক। আরো কিছু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি। অ্যাড্রেস আনচেঞ্জেবল, সো দ্যাট হ্যাকারদের সব থেকে বড় একটা সুবিধা আপনার সাইটটিতে অ্যাটাক করার। তো সেক্ষেত্রে কি হবে, পর্যাপ্ত পরিমাণে সময় পাচ্ছে কিন্তু আপনার নেটওয়ার্কে কি কি দুর্বলতা রয়েছে, কারণ আপনার আইপি অ্যাড্রেসটা আনচেঞ্জেবল। ওই আপনার দীর্ঘদিন ধরে এটার ইনফরমেশন গ্যাদার করবে, এরপর স্ক্যানিং করবে, সময় কিন্তু প্রচুর পরিমাণে সময় পেয়ে যাচ্ছে। যে করে আপনার পোর্টে যে কোনো একটা ভালনারেবিলিটি গেল কোনো হ্যাকার, সেক্ষেত্রে কি হবে আপনার পিসিতে যদি সে অ্যাটাক করে অ্যাক্সেসটা নিতে পারে তাহলে কিন্তু অ্যাক্সেস নিতেই থাকবে। এখানে ডাইনামিক যদি হইতো তাহলে কিন্তু আপনি যখন কানেকশন লেস করে দিচ্ছেন তখন যদি আবার যখন নতুন করে কানেক্ট করতেছি তখন কিন্তু আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ওই আইপি দিয়ে যদি আবার অ্যাটাক করে তাহলে কিন্তু সে আপনাকে অ্যাক্সেস করতে পারবে না। আরো একটা মানে বড় ধরনের অসুবিধা বলা চলে, সেটা হচ্ছে কস্টিং। যেহেতু ডেডিকেটেড আইপি, সো দ্যাট একটু বেশি খরচ হবে, এটা স্বাভাবিক। তো আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের আর্টিকেলটি দেখে নেবেন। তো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।